দেখুন এখানে কিন্তু 500 গ্রাম পরিমাণ বাটা মাছ আছে, একটু ছোটো সাইজেরই নিয়েছি। তো মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এই তো দেখুন কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আর এক্সট্রা করে আর মাখাবো না। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। গরম না করলে কিন্তু এই কড়াইয়ের গায়ে কিন্তু মাছ লেগে যাবে, ওই জন্য ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে মাছ দেবো, আর উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নেবো লাল লাল করে। তবে কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না মাছগুলো। দেখুন আমি কিন্তু মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। এই দেখুন বাটা মাছগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব। তো এখানে দেখুন আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু ধনেপাতা নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি। তো এইগুলো কিন্তু আদা রসুনটা কিন্তু 1 চামচ 1 চামচ 2 চামচ হয়ে যাবে। তো আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এই মিক্সিটার মধ্যে কিন্তু এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তো ধনে পাতাটা একটুখানি ভালো করে কিন্তু বুঝে শুনে দেবেন, অনেক সময় ধনে পাতার মধ্যে নোংরা বা চুল জড়িয়ে যায়। তো আমি কিন্তু দেখেই দিয়ে দিয়েছি। এই ধনে পাতাটা নিয়ে নিচ্ছি, এই আদা রসুনটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দেবো। তো এখানে কিন্তু ছোটো থেকে টমেটো কিন্তু আমি 3খানা নিয়েছি দুটোর জায়গায়। তো আমি এরকম করে একটুখানি স্লাইস করে কেটে নিয়েছি, যাতে একটু পেস্টটা তাড়াতাড়ি ভালোভাবে হয়। আর পেঁয়াজটাও কিন্তু এরকম করে কেটে নিয়েছি কুচিয়ে। এগুলো কিন্তু সবই কিন্তু ধোয়া। এবার আমি এর মধ্যে কিন্তু একসঙ্গে পেস্ট করে নেব। আমি কিন্তু 1 চামচ নুন দিচ্ছি, আর দেবো এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একেবারে চিনি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু জাস্ট একটু সামান্য একটু কালো সর্ষে আর সাদা সর্ষেও দিয়ে দিচ্ছি। আর কিন্তু ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। ব্যাস, বুঝে শুনে দিতে হবে কিন্তু ঝালটা। এবার আমি একটু পেস্ট করে নেবো এগুলোকে সব একসঙ্গে। দেখুন 2 মিনিটের মধ্যে পেস্ট হয়ে গেল সুন্দর। চলুন এই তো দেখুন আমি কিন্তু মাছ ভাজার তেলে কিন্তু এই পেস্টটা দিয়ে দেবো। এটাকে আমি এবারে কষিয়ে নেবো ভালো করে, আর মিক্সিটা ধুয়েও দিয়ে দেবো যা আছে। তো দেখুন মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলাটা দিয়ে তেল বেরিয়ে এসছে। তো এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। এটাতে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, বাট এটা ধনে পাতাটা অনেকটা পরিমাণে দিয়েছি না। এইবার আমি জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি হাফ গ্লাসই দিয়েছি। এবার আমি 3-4 মিনিট আগে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো এটা দেখুন 3-4 মিনিট কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ওপর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোও দিয়ে দেবো, বাটা মাছগুলো রয়েছে যেগুলো, তো সেগুলো আমি সবগুলো কিন্তু দিয়ে দেবো। এবার আমি 3-4 মিনিট ফুটিয়ে নেবো, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখুন বাটা মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন শীতের দিন। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে।